আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে তো। আচ্ছা, এখন আজকে আপনাদেরকে কিছু ফ্রি এবং প্রিমিয়াম ফন্ট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আপনারা গুগল ড্রাইভে লিংক দেওয়া হবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, জি। এবং যারা হচ্ছে ইউটিউব এবং ফেসবুক থেকে দেখতেছেন বা দেখবেন পরবর্তীতে, তারা আপনারা ইউটিউব এবং ফেসবুক থেকে আপনার সরি আপনার লিংক দেওয়া থাকবে। যদি ফেসবুকে আপলোড হয় কমেন্টে লিংক দেওয়া থাকবে, এবং ইউটিউবে যদি আপলোড হয় তাহলে আপনার হচ্ছে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। ইনশাল্লাহ আপনারা জাস্ট এটা দেখে নেবেন, মানে ডাউনলোড করে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয়। বুঝলেন? এবং এটা ডাউনলোড করার জন্য আসলে গুগল ড্রাইভ থাকতে পারে, আবার হচ্ছে আপনার বিহ্যান্সের লিংক থাকতে পারে। যারা ইউটিউব থেকে দেখতেছেন এবং ফেসবুক থেকে, তাদেরকে বলতেছি এটা মেবি বিহ্যান্সে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যারা আমাদের ক্লাসে যুক্ত আছেন, আমাদের জুমে লাইভ ক্লাসে যুক্ত আছেন, তারা এটা ড্রাইভে পাবেন। হ্যাঁ, তারা এটা ড্রাইভে পাবেন। বাকিরা যারা আছেন, যারা ইউটিউব ফেসবুক থেকে দেখবেন, তারা এটা বিহান্স থেকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। যদি আপনাদের মনে চায় তাহলে ডাউনলোড করবেন। আচ্ছা, এখন আহ সো স্যাড। এখন বিষয় হচ্ছে, এখানে একটা ডিজাইন করা হয়েছে। ডিজাইন বলতে একটা টাইপো আর কি। হ্যাঁ, একটা টাইপো বসানো হয়েছে। এটা একটা এক প্রকার টাইপোগ্রাফি বলতে পারেন। ঠিক আছে, এখন এটা আপনাদেরকে আজকে একটু বিষয়টা দেখাই, আপনার কেমনে ফন্ট গুলা পাবেন। হ্যাঁ, আপনারা বাংলা ফন্টের জন্য যাবেন হচ্ছে লিপিঘর.com-এ। ঠিক আছে, কোথায় যাবেন? ইপিভোট.কম। লিপিঘর.com-এ আপনারা যাবেন। লিপিঘরে গেলে আপনারা এখানে অনেক রকমের ফন্ট আপনারা এখানে পাবেন। হ্যাঁ, লিপি ঘরে গেলে আপনারা এখানে অনেক ফন্ট পাবেন। এখানে আছে ফন্ট, এখানে আছে ফ্রি, প্রিমিয়াম। ঠিক আছে, আপনারা নিচে স্ক্রল করলে এই দেখেন এখানে আছে ফ্রি, আছে প্রিমিয়াম, আছে কিবোর্ড টিবোর্ড হাবি জাবি এখানে আছে। আপনারা যদি কিনতে চান তাহলে প্রিমিয়ামে যাবেন, আর যদি আপনারা ফ্রিতে ইউজ করতে চান ফ্রি ফন্টে ক্লিক করবেন। সেম দেখার পরে এখানে আসবেন, এখান থেকে এগুলো বড় ছোট করতে পারবেন। দেখেন আমি বড় ছোট করতেছি, দেখা যাচ্ছে স্টাইলিস্ট। এই এই ফন্ট গুলা, এখানে যতগুলো ফন্ট আছে, এখানে পেজ আছে 23টের উপরে পেজ আছে। আহ তা এক একটা পেজে আপনার হচ্ছে 3 আর 3 6 3 9টা করে ফন্ট আপনারা পাবেন ফ্রিতে। এখানে 23টে আছে। ঠিক আছে, তো অলমোস্ট আপনারা এই ফন্ট গুলা এখান থেকে ডাউনলোড করবেন। আচ্ছা, ডাউনলোড আপনারা করলেন সাপোজ। ডাউনলোড করার পর আপনারা ইনস্টল কেমনে করবেন এটা আমি দেখাইছি মেবি না, এটা আমি দেখাইছি। তারপরেও সাপোজ আপনারা ইনস্টল কেমনে করবেন, এরকম জিপ অবস্থায় থাকবে। ডাউনলোড করলেন এখান ওয়েবসাইট থেকে, আপনারা এখান থেকে ডাউনলোড করলেন। ডাউনলোড করার পর যাবেন কোথায়? যাবেন আপনাদের ডাউনলোড অপশানে। সাপোজ এটা ধরলাম ডাউনলোড অপশন। ঠিক আছে, রাইট ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ার করবেন। যদি উইন্ডোজ সফটওয়্যারটা আপনাদের থাকে তাহলে এমন দেখাবে, মানে এই যে আইকন গুলা দেখতেছেন না বইয়ের মতো আর কি, এমন দেখাবে। ঠিক আছে, এবং যদি না হয় তাহলে ওখানে একটা অপশন আছে এক্সট্রাক্ট হেয়ার, সেমই থাকবে কিন্তু এখানে আইকনটা থাকবে না মেবি। হ্যাঁ, জাস্ট এক্সট্রাক্ট হেয়ার করবেন। এক্সট্রাক্ট হেয়ার করার পরে এটা এক্সট্রাক্ট হেয়ার হয়ে যাবে। কেমনে হবে এই দেখেন, সাপোজ এখানে এমন হয়ে যাবে, এমন হয়ে যাবে। ওকে, এখন এখানে এই অবস্থায় থাকবে এট ফার্স্টে। আচ্ছা, এখন এখানে এই অবস্থায় থাকবে। আপনারা এখান থেকে যে জাস্ট রাইট ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করবেন। একটার উপর ক্লিক করলে কি হচ্ছে, ইনস্টল আসতেছে। হ্যাঁ, ইনস্টল বলতে আপনি যদি স্পেসিফিকলি এই ফন্টটা ইউজ করতে ডাউনলোড বা ইনস্টল করতে চান, রাইট ক্লিক করে ইনস্টলে ক্লিক দিবেন, ইনস্টল হবে। এখন আপনার তো একটা একটা করে সবগুলো করা অনেক সময়ের ব্যাপার নাকি? তো জি। সেই পারপাসে করবেন কি, আপনারা কন্ট্রোল এ প্রেস করবেন। কন্ট্রোল এ প্রেস করলে কি হয়, অল সিলেক্ট হয়। সিলেক্ট হওয়ার পর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এই যে ইনস্টল ফর অল, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এটা আচ্ছা। সম্পূর্ণ আপনার ইনস্টল হবে। আমি দিচ্ছি না কারণ আমার অলরেডি ইনস্টল এগুলো আছে। ঠিক আছে, এখানে অনেক প্রিমিয়াম ফন্টও আছে। আচ্ছা, এটা ইংলিশ ফন্ট, সরি, ইংলিশ ফন্ট। আচ্ছা, এখন এই হচ্ছে ফন্টটা আপনারা কেমনে ইনস্টল করবেন। এটা একটা দেখাইলাম। এখন আপনারা যদি আরো অনেক সাইট আছে যেখান থেকে আপনারা যদি চান
ফন্ট গুলা ডাউনলোড করতে পারবেন। ভাই ওখানে ফন্টের নামটা কোনটা? ফন্টের নামটা এই যে ফন্ট শহীদ তাহমিদ আমার তামিম। সোনার বাংলা নাকি শহীদ না না তাহমিদ? না, এই যে উপরে, উপরে, আচ্ছা। উপরে থাকবে, উপরে সব লেখা থাকবে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন আপনারা যদি চান, ফন্ট কি করতে পারতেছেন, ডাউনলোড তো করতে পারলেন, এটা একটা সাইট নাম আছে লিপি ঘর, এটা পিন করে রাখবে অথবা মনে রাখবে। আচ্ছা, আপনার ফ্রি বাংলা ফন্ট লিখে সার্চ দিলে অনেকগুলা ইয়ে আসবে, এই যখন ফন্ট বিডি একটা ওয়েবসাইট, বিশেষ করে এখান থেকেও নিতে পারেন, এটাও একটা ট্রাস্টেড, খুবই ট্রাস্টেড। ফ্রিতে ভালো ভালো ফন্ট পাবেন, সেম এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, সেম ভাবে যেভাবে দেখানো হয়েছে সেভাবে ইনস্টল দিবেন এবং এক্সট্রা হেয়ার করার পরে আপনারা এইভাবে করবেন। আচ্ছা, এখন আপনারা এটা ডাউনলোড করলেন, এট ফার্স্টে কি করলেন আপনারা, ডাউনলোড। ডাউনলোড করলেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে, আমি সাপোজ আপনারা এখান থেকেই বোঝাই, আপনারা ফন্টটা ডাউনলোড করলেন, হ্যাঁ, আপনারা ফন্টটা কি করলেন, ডাউনলোড করলেন। এখন আপনারা এখানে আসলেন, আসার পরে আপনারা সাপোজ অনেকে বাংলা টাইপ করতে পারেন না, অনেকে কি পারেন না, বাংলা টাইপ করতে পারি। বাংলা টাইপ করতে পারেন না, সেক্ষেত্রে আপনারা একটা সমস্যা ফেস করবেন। ঠিক আছে, সমস্যাটা কেমনে কি হতে পারে আমি আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে, সাপোজ এখানে আমি সাপোজ এখানে যেখান যেখান থেকে খুশি আপনি, হ্যাঁ, যেখান থেকে খুশি আপনি চাইলে, আহ এই যে, যেমন এখান থেকে এই টেক্সটটা আপনি কপি করলেন, এই যে আগামীকালটাই কপি করি, এতটুকু দিয়ে বুঝেন আর কি। ঠিক আছে, এটা আমি কপি করলাম, কপি করার পর কন্ট্রোল ভি যদি এখানে দেই, এখানে এই যেই ফন্টটা ছিল এই ফন্টটা কি আর আছে, অন্য না। ফন্টে আসছে না, জি। হ্যাঁ। জি। আচ্ছা, অন্য ফন্টে আসছে কারণ কি, কারণ এখানে কিছু বিষয় আছে, এখানে কিছু বিষয় আছে, যেমন এগুলা ইউনিক কোড করে নিতে হয়। ঠিক আছে, এগুলা কি করতে হয়, ইউনিক কোড করে নিতে হয়। এখন এটা তো একটা সমস্যা, আমি এখানে লিখবো হচ্ছে, এখান থেকে ফেসবুক থেকে কপি করলাম, এখানে একটা বিষয় আছে, যেমন এইগুলা ওয়েব ভার্সনে যেগুলো থাকে, কি একটা নাম যেন বলে, এটা আমার মাথায় আসতেছে না। যাক, অত ডিটেলসে না যাই, আমার যেগুলো সমস্যা সেগুলো আমরা ফেস করি, মানে সমাধান করি। ঠিক আছে, সাপোজ এটা আমি কপি করলাম, কপি করার পর এখানে টেক্সট টুলে গেলাম, যাওয়ার পরে কন্ট্রোল ভি দিলাম, কিন্তু এই ফন্টটা আসতেছে, দেখো আপনি যদি ফন্ট যখন চেঞ্জ করবেন, এই দেখেন, আমি যখন ফন্ট চেঞ্জ করব, হ্যাঁ, ইউনিক কোড যেগুলো করা থাকবে, হ্যাঁ, যেগুলো এই দেখেন ইউনিক কোড লেখা না, সেগুলো আপনি যেখান থেকে কপি করে আনলে এখানে পেস্ট করলে ফন্ট চেঞ্জ হবে। কিন্তু দেখেন যেটা ইউনিক কোড না, যেমন এটা ইউনিক কোড না, কইছে, ওয়েট 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 ওয়েট, এখানে ইউনিক, এই যে এটা, এটা হচ্ছে ইউনিক কোড, ইউনিক কোড, সবই তো দেখি ইউনিক কোড, তাহলে কি হলো, আচ্ছা, লি, এই দেখেন, আচ্ছা, এখন আপনারা কি করলেন, ফন্টটা ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর এমন আসবে, অনেক সময় ইউনিক কোড না থাকলে আপনার কি হয়, এখান থেকে কনভার্ট করে নিতে পারবেন, এটা এখান থেকে কি করতে পারবেন, দেখবেন আপনি যখন, অনেক সময় এটা হয়, আমার এখানে অধিকাংশ সব ইউনিক কোড করা, সেজন্য আপনাদের আমি বোঝাইতে পারতেছি না। এই যে দেখেন, এই যে এখন এই যে লিয়াদোর এই ফন্টটা দেখেন কি আসতেছে, লি 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 হয়ে গেছে, কিন্তু আমাদের মেন ইয়ে ছিল কি, আগামীকাল, আগামীকাল ছিল না। তা জি। সেই পারপাসে আমরা যদি এখানে ফন্ট চেঞ্জ করতে যাই, সেগুলো আমরা যেগুলা মানে ওয়েব থেকে, মানে বিভিন্ন জায়গা থেকে কপি করে পেস্ট করে যখন এখানে ছেড়ে দিব, এই সমস্যাটা আপনাদের হবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে সব থেকে ভালো হয় টাইপ করাটা শিখতে পারলে, আচ্ছা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, যাওয়ার পরে আপনারা এখান থেকে সার্চ দিবেন ইউনিক কোড টু বিজয়, ইউনিক কোড টু বিজয়। বিজয়। আচ্ছা, এন্টারে প্রেস করবেন। প্রথমে এখানে গভর্নমেন্টের একটা সাইট আছে, এখান থেকেও করতে পারেন, এবং এই যে ঢাকা পোস্টের একটা আছে, আপনারা প্রথমটাই গেলেন, প্রথমটায় যাওয়ার পরে এখানে দেখেন
ইউনিক কোড এখানে যেটা আপনি, সাপোজ আমাদের সমস্যা কি ছিল, আমরা সাপোজ এখান থেকে এই লেখাটা ফটো কপি করার পরে ফটোশপে গেলে আমাদের পছন্দ মতো ফন্ট আমরা ইউজ করতে পারতেছিলাম না। কি করতে পারতেছিলাম না? পছন্দ মতো ফন্ট ইউজ করতে পারতেছিলাম না। এখন এটা তো একটা সমস্যা, সেজন্য আমরা যেহেতু পারি না, টাইপ করতে পারি না বা কম পারি, কাজকে আরেকটু স্পিড করার জন্য আমরা কি করব, ইউনিক কোড কনভার্ট করে নিব, ইউনিক কোড থেকে বিজয়তি কনভার্ট করে নিব, ইউনিক কোড করে নেবো এক কথা, ঠিক আছে? আচ্ছা, এটা এখানে পেস্ট করবেন, যেটা যেখান থেকে আনেন, বিশেষ করে ওয়েব থেকে টাইপ করা বাদে যেখান থেকে আপনি কি করেন, টাইপোগুলা লিখে আনেন বা বিভিন্ন জায়গা থেকে কপি করেন, যেমন আমি এখান থেকে একটা কপি করলাম, করে এনে এখানে পেস্ট করলাম, ঠিক আছে? পেস্ট করার পর হুম। ইউনিক কোড থেকে বিজয়তে যখন আমি ক্লিক করব, তারপরে আপনি দেখবেন এর ফন্টটা এবং এর ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে মাল্টিপল ফন্ট চেঞ্জের কোনো অপশন নাই বলে আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু তারপরও আমি দেখাচ্ছি, এখান থেকে না, ফটোশপে যে দেখাবো। জাস্ট এটাকে এখানে পেস্ট করলেন, এখান থেকে ইউনিক কোড থেকে বিজয় ক্লিক করলে এমন একটা অপশন আসবে নিচে। এটা কি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, আমি সব করতেছি না, আমি করতেছি ইনশাল্লাহ, এটা করতেছি, কপি করলাম। কপি করার পর এখন উপরে এটা রাখলাম। এখন অল্ট প্রেস করে, আমি অল্ট না, টেক্সট টুল নিলাম, নেওয়ার পরে এখানে একটা ফন্ট দেওয়া যেতে পারে, যেমন এখানে wait, 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 এই ফন্টটা, আচ্ছা, এই ফন্টটাকে আমি নামটা কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম এখানে, হ্যাঁ। সরি 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 সরি, আমার ভুল হয়েছে। হুম, এটা এখানে হবে। আচ্ছা, রেগুলার থেকে এই ফন্টটা করলাম বোল্ড, আচ্ছা, wait, আচ্ছা, আমরা এটা এখান থেকে কি করব, কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পরে একটা টেক্সট টুল নেব, নেওয়ার পরে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিব। কি দিব? কন্ট্রোল ভি। ভি দেওয়ার পরে এখানে যত ফন্টই থাক, এখন ইংলিশ ফন্ট ব্যতীত প্রত্যেকটা ফন্ট আপনি সঠিকভাবে এখানে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করতে পারবেন, সমস্যা আপনার হবে না। কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে, যেমন এই যে আপনাদের এই সমস্যাটা অনেকেই ফেস করে, এটা নিয়ে আমার একটি ইউটিউবে ভিডিও আছে মেবি। যেমন আপনাদের দেখবেন প্রথম অবস্থায়, আপনারা যারা কাজ কাম করেন বা করতেছেন, ইউটিউব থেকে যারা দেখতেছেন, অনেকে এই সমস্যাটা হয়। সাপোজ আপনি কোনো কারণে এমন হয়ে গেছে, এই যে আপনি এখানে ছিল কি, ইনশাল্লাহ ছিল না এই লেখাটা, হুম। ইনশাল্লাহ ছিল, এখন এখানে হয়ে গেল কি, হাবিজাবি লেখা হয়ে গেল। এটার কিছু সলিউশন আছে। আপনারা যাবেন, উইন্ডোতে যাবেন, এখানে যাবেন ক্যারেক্টার, এখান থেকে যাবেন কি, ক্যারেক্টার, ক্যারেক্টারে যাওয়ার পর এখান থেকে আপনাদের কিছু বিষয় থাকবে, যেমন এখান থেকে যাবেন অ্যাপারেন্স, আপনার প্রপার্টিস প্যানেলে, হ্যাঁ। ক্যারেক্টার থেকে এই যে প্রপার্টিস, এই যে প্রপার্টিস, সরি, এই যে প্রপার্টিস প্যানেলে যাবেন, এখান থেকে প্রপার্টিস খুঁজে নেবেন আপনারা কোনটা আছে, হ্যাঁ। প্রপার্টিস খুঁজে নেওয়ার পরে নিচে দেখবেন এই যে প্রপার্টিস টাইপ অপশন, এই দেখেন টাইপ অপশন থেকে এখানে দেখবেন বড় হাতের আছে, এই যে আপনার সব বড় হাতের অক্ষর, তারপরে আপনার আপার কেস, লোয়ার কেস, ঠিক আছে, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এর অপশন আছে। এখানে যখন দেখবেন এগুলা সবগুলা, যখন আমি ওভার ওভার করতেছি, এমন একটা কালার আসতেছে না বা এমন একটা টিক মার্কের অপশন আসতেছে না, ওটা একটা অন্য কালার, ব্ল্যাক কালার মতো হচ্ছে। আমি যদি এখন এই টির উপরে অল ক্যাপস অন করা আছে, সেজন্য এই সমস্যাটা হয়েছে। কি করা আছে? অল ক্যাপস অন করা আছে, সেজন্য এখানে এই হাবিজাবি লেখা উঠতেছে। এখন আমার সমস্যার সমাধান কি? আমি যে অল ক্যাপস থেকে টিকমার্ক দিয়ে দিই, দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে, ঠিক আছে? আমার কথা বুঝছেন? হুম। আচ্ছা, এখন এই হচ্ছে ব্যাপার স্যাপার, আপনারা ঠিক সেম ভাবে এগুলা কাজ করতে পারবেন। আচ্ছা, এখন নিয়ে এসে কপি করলেন, কপি করে এখানে পেস্ট করলেন, বাগেরহাট লেখাটা যেটা আমি এখানে কপি করে নিয়ে আসলাম। এটা এমন আসছে কেন? কারণ এটা ইংলিশ ফন্টে আছে। কি ফন্টে আছে এটা? ইংলিশ। ইংলিশ ফন্টে আছে, হ্যাঁ। কিন্তু সব থেকে ভালো হয় টাইপ
টাইপোটা শেখা, মানে টাইপ করার প্রসেসটা শেখা আর কি, হ্যাঁ, সব থেকে ভালো হয়। ঠিক আছে, এই যেমন এখানে বাগেরহাট লেখাটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই দেখেন save। এবং আরো একটা অপশন আছে, এখান থেকে যদি ক্যারেক্টারে যান, যাওয়ার পরে এখানে থ্রি ডটে ক্লিক দিবেন, হ্যাঁ। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর যদি উল্টো পাল্টা কাজ করে, তারপরেও যদি আপনারা সমাধান না পান, ওই অল ক্যাপস অন করার পরেও যদি অল ক্যাপস তো ওটা অফ করাই থাকবে, তারপর যদি সমাধান না পান, এখানে কিছু অপশন আছে, এই দেখেন রিসেট ক্যারেক্টার, এটা রিসেট দিয়ে দিবেন। এটা কি করবেন আপনারা, ঠিক আছে। রিসেট দিয়ে দিবেন, ঠিক আছে। এটা রিসেট দিলে আপনাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন এই যে টাইপোটা আমরা কম বেশি একটা বেসিক একটা কাজ করার এখানে চেষ্টা করছি, মানে কি করছি, বেসিক একটা কাজ করার চেষ্টা করছি। এটা একটা এক প্রকার বলতে পারেন, এক প্রকার টাইপোগ্রাফি, এক প্রকার ডিজাইন, প্রথম পর্যায়ে যারা বেসিক লেভেলে আছেন তাদের জন্য। এটাও এক প্রকার ডিজাইন, এটাও এক প্রকার কি, ডিজাইন। ডিজাইন। এটা কেমনে করা হয়েছে আপনারা, 8:30টায় কথা ছিল মেবি, এখন আপনারা যেহেতু দেরি করে আসছেন, তো সেই পারপাসে আপনার ইয়া কি কয়, আমি এটা করে ফেলছি আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন এই ডিজাইনটা বা এই টাইপোটা কেমনে কি করা হয়েছে আপনাদেরকে আমি বুঝাই, হ্যাঁ। এখানে এই ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড, এটা একটা টেক্সট নিয়ে আসা হয়েছে। টেক্সট নিয়ে আসার পরে, যেমন আমি যদি এখান থেকে আপনাদেরকে ডিটেলসে বুঝাই, ডিটেলসে বলতে আমি একটু জাস্ট ব্রেকডাউন করি কেমনে কি করা হয়েছে। ব্রেকডাউন বলতে বুঝেন, এই ওভারটা আমি কেমনে কি করছি, ইন্ডিভিজুয়ালি লেয়ার বাই লেয়ার যেখানে আছে, যে অবস্থায় আছে ওই অবস্থা থেকে আপনাদেরকে বোঝাইলে হবে কি কি করা হয়েছে, বুঝবেন না ইনশাল্লাহ। দেখ। আচ্ছা, এখন এখানে আমি সবগুলা আইকে অফ করি, সবগুলাকে অফ করি, এমন একটা ডকুমেন্ট নিয়ে আসছে, কন্ট্রোল এন প্রেস করে জাস্ট সাইজ, জাস্ট সাইজ হচ্ছে কন্ট্রোল আই দিলে বুঝতে পারবো আমরা, পিক্সেলে দিলাম, এই যে, এই হচ্ছে সাইজ। ওকে, এখন আপনারা যে কোনো সাইজ নিতে পারেন। এরপরে কি করা হয়েছে, এখানে একটা গ্রেডিয়েন্ট নেওয়া হয়েছে, এখানে একটা কি করা হয়েছে, গ্রেডিয়েন্ট, কিন্তু এটা গ্রেডিয়েন্টটা আমি ব্ল্যাক কালার করে ফেলছি, দেখেন পুরো ব্ল্যাক। বলতে পারেন তাহলে এখান থেকে ভাই গ্রেডিয়েন্ট নিয়ে যেহেতু ব্ল্যাক করলেন, তাহলে সলিড কালার থেকে ডিরেক্টলি সলিড কালার নিয়ে তো ব্ল্যাক করতে পারতেন, কিন্তু আমার বিষয় ছিল অন্যরকম, মানে মাইন্ড সেট আপ ছিল অন্যরকম। এবং এখানে দেখেন গ্রেডিয়েন্ট না, গ্রেডিয়েন্টই নেওয়া হয়েছে, আমার ভুল হয়েছে স্পেলিং, এখানে একটু অভয় টাইপের কালার আছে, হ্যাঁ, হালকা একটু অভয় টাইপের কালার আছে, হ্যাঁ, অ্যাশ কালার যাবে বলা হয়, এটা একটু নেওয়া হয়েছে। ঠিক আছে, নেওয়ার পরে কি করা হয়েছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আনা হয়েছে, এখানে একটা কি করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড, কি ব্যাকগ্রাউন্ড, এর অপাসিটিটা যদি আমি 100 করে দেই, দেখেন এর একটা ব্যাকগ্রাউন্ড, এর মুডটা চেঞ্জ করা হয়েছে, এমন ছিল। কন্ট্রোল শিফট পি প্রেস করে ব্যাকগ্রাউন্ডটা আনা হয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আনা হয়েছে এখানে। আনার পরে কি করা হয়েছে, জাস্ট লাস্টেরটা সিলেক্ট করা হয়েছে, একদম লাস্টেরটা। আচ্ছা, সিলেক্ট করার পর এখানে অপাসিটি দেওয়া হয়েছে 5, অপাসিটি কত দেওয়া হয়েছে, 5। এবং ভাই। এখানে টাইপোটা নিয়ে আসা হয়েছে, লেখা হয়েছে ফ্রি বাংলা ফর ডাউনলোড। এখন বলতে পারেন এই যে লেখাটা, এই এম তে ঘুরে গেছে কেমনে, ঠিক না। জি। জি। আচ্ছা, এটাকে আমি ক্লিক করলাম, ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, এটা ইজি প্রসেস, একদম ইজি, কিন্তু আপনাদের কাছে অনেক কঠিন লাগতে পারে। দেখেন, কিছু কিছু টেকনিক খাটাইলে, মানে প্রথম পর্যায়ে যদি প্রসেসের ভিতর দিয়ে যাইতে চান, কিছু কিছু টেকনিক টুলস এর সাথে পরিস্থিতি থাকলে অনেক সুন্দর সুন্দর কিছু করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে ফন্টের সাইজ দেখাইছিলাম, এবং এটা হচ্ছে উপর নিচের দূরত্ব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একদম খাঁটি বাংলা ভাষায় বলতেছি, ঠিক আছে। উপর এবং নিচের দূরত্ব কেমন, এখানে আছে 36, আমি যত বাড়াবো এই, এটা তত ডাউন হবে, আমি যত কমাবো, এখন বলেন কেমনে কমাচ্ছি কেমনে বাড়াচ্ছি, আপ এন্ড ডাউন প্রেস করে কমানো বাড়ানো করতেছি আমি। আচ্ছা, আমি এখন কি করলাম, ডাউনে প্রেস করতেছি। এখন দেখেন আমি যদি সাপোজ এখানে এত রাখলাম, এই, এখন এই যে আকার এবং এই যে আপনার হস্যকার আছে নাকি, জি। এটাকে যদি আমি আপনার হচ্ছে ডাউন অ্যারো কি প্রেস করি, এটা উপরের দিকে উঠবে, এটা কি হবে,
উপরের দিকে উঠবে। এখন এতটুকু ফাঁকা যেহেতু রয়েছে, আমি চাচ্ছি একটু মেলাই দেই। আর একটু ক্লিক করে মেলাই দিলাম। এই মেলাই দেওয়ার পরে এই শেষ। এখন এখানে কি করা হয়েছে, একটা গ্রেডিয়েন্ট নেওয়া হয়েছে। কি, রাইট ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশনে যাওয়া হয়েছে, যাওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট নেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু এর কালারটা ছিল কি, একটা সলিড ফ্রি হোয়াইট কালার। কি কালার? হোয়াইট কালার ছিল ফন্টের। আপনার কালারটা যেমন এখানে, এই দেখেন, এই যে লেখাটা আছে এটা হোয়াইট কালার আসছে না, আমরা কালার টালার চেঞ্জ করতে পারতেছি, রেড দিতে পারতেছি। কথা বুঝেন নাই? জি। এভাবে কালারটা ছিল হোয়াইট। আচ্ছা, গেল। এবং এখানে গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে। কি গ্রেডিয়েন্ট? কেমনে দেওয়া হয়েছে? ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক বলতে বুঝবেন না, রাইট ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে গেলাম, যাওয়ার পরে এই যে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখান থেকে ক্লিক করে কালার দেওয়া হয়েছে, কি এই যে কালারের কোড, এমন একটা হলুদ টাইপের কালার দেওয়া হয়েছে। এবং এই এই পাশে কি, একটা অরেঞ্জ টাইপের কালার দেওয়া হয়েছে। কথা ক্লিয়ার? এবং জি। অপাসিটি 100, এবং রিভার্স করা হয়েছে এখানে। এখন এখানে রাখা হয়েছে লিনিয়ার। ওকে, এবং এখানে অ্যালাইন্ড আছে 90 ডিগ্রি, এবং এখানে স্কেল আছে 100, এটা তো থাকবেই। আচ্ছা, এই অবস্থা এখানে আছে। এখন এখানে আরো কিছু অ্যাড করা যায়, যেমন এখানে অ্যাড করা যায় ইনার গ্লো। কি? ইনার গ্লো, ভিতরের দিকে একটা গ্লোয়িং ইফেক্ট দিবে। এটা কেমন হতে পারে? এই দেখেন, আমি যখন এটা বাড়াচ্ছি দেখেন চারিপাশে একটু সাদা আসতেছে না? সাদা আসতেছে কারণ, কারণ এখানে কালারটা সাদা। আমি যদি এখানে রেড দেই, রেড হবে। আমি যদি এখানে এই কালারটা দেই, তাহলে এই কালার হবে। ঠিক আছে, আপনি যেই কালার দিবেন সেই কালারটা এখানে ভিজিবল এগুলো হবে। আমার কথা কি ক্লিয়ার? জি। আচ্ছা। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এই পর্যন্ত এখানে করা হয়েছে। এখন এখানে আরো কিছু কাজ আমি করতাম, কিন্তু অত দরকার নাই আপাতত। এবং এখানে কি করা হয়েছে, এই যে আমার ফেসবুক, এই সরি, হাই হাই, এটা কি আসলো? আচ্ছা, এখানে ইউটিউবের একটা বিষয় দেওয়া হয়েছে, কিন্তু এটা ভুল হয়েছে। এটা কি হয়েছে, আমি মিস্টেক করে ফেলছি maybe। এখানে ইউটিউবের ইউআরএলটা দেওয়া হয়েছে। যেমন আমি যদি ইউটিউব চ্যানেলে যাই, যাওয়ার পরে এখান থেকে ইউআরএলটা কপি করছি। কপি করার পর এখানে গেলাম, এই দেখেন, এখানে যে এটা স্মার্ট অবজেক্ট করা আছে, ডাবল ক্লিক করে ভিতরে ঢোকা যায়। মানে পুনরায় ওই জায়গা থেকে কাজ করা যায় আর কি। হ্যাঁ, আমি নিচে একটা লেয়ার নিয়ে, জাস্ট এখানে তো বোঝা যাচ্ছে না কি কালার আছে, জাস্ট আমি এটা বোঝার জন্য পেছনে একটা কালার নিলাম। কালার নেওয়ার পর এখানে যেহেতু ভুল আছে, আমি কন্ট্রোল V প্রেস করে কি করবো, ইউটিউবের ওটা দিয়ে দিব। ইউটিউবের কি দিয়ে দিব, ইউআরএলটা যেটা আমি নিছি। কথা বলছেন না? এবং এখন যদি এটা কন্ট্রোল S প্রেস করি, এখানে সেভ হয়ে যাবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ হবে। কারণ কি, আমরা তো ব্যাকগ্রাউন্ড সহ দিছি। কিন্তু এটা দিছি কি জন্য, যাতে টেক্সট গুলা সহজে বোঝা যায়। আমি এটা আই অফ করে আবার কন্ট্রোল S প্রেস করলে সেম ভাবে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। কথা বুঝছেন? গেল। এখন এখানে দেওয়া হয়েছে বিহ্যান্সের লিঙ্ক। কিসের লিঙ্ক? বিহ্যান্সের লিঙ্ক। এখানে সেম ভাবে টেক্সট টুল নেওয়া হয়েছে। টেক্সট টুল নিয়ে জাস্ট পেস্ট করা হয়েছে। পেস্ট করার পরে ফন্টের সাইজ কত দেওয়া হয়েছে? এর ফন্টের সাইজ দেওয়া হয়েছে 9। ঠিক আছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে 9.9 দিলাম। এই যে ফন্টের সাইজ, এবং এই আইকনটা দেখতেছেন, এই আইকনটা আপনার হচ্ছে যে গুগল থেকে আনা হয়েছে। ইউটিউব আইকন লিখে সার্চ দিলে আপনারা এগুলা পেয়ে যাবেন। ঠিক আছে, পেয়ে এখানে পেস্ট করে ওই সেম ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এখন আমি যদি আহ ইউটিউব লিখে সার্চ দিলাম, ও শিট, এই যে এই আইকনটা এখান থেকে কপি করা হয়েছে। কপি করে কন্ট্রোল V, সবার উপরে নেওয়া হয়েছে, কন্ট্রোল Q দিয়ে স্মার্ট অবজেক্ট ভিতরে ঢুকছি, ইরেজার টুল নিচে ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। একটু ক্রপ করে নিচ্ছি, শিফট অল্ট প্রেস করে ক্রপ করে, যাতে আমার পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, কন্ট্রোল S প্রেস করা হয়েছে, কন্ট্রোল W প্রেস করা হয়েছে। এখন এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে জাস্ট এখানে ছোট করে দেওয়া হয়েছে। কথা ক্লিয়ার? একদম ইজি প্রসেস। না, এর আগে আপনি যখন স্মার্টে ঢুকলেন তখন যে লম্বা হয়েছিল। ওটা তো লম্বা হয়েছিল, ওটা সাইজ অনুযায়ী ছিল। ঠিক আছে। আচ্ছা,
এবং এখানেও ঠিক সেম কাজটা করা হয়েছে। ঠিক আছে, এবং এখানে এই যে অ্যারোটা দেখতেছেন, ওই যে সেদিনকে যে অ্যারোটা ইউজ করছিলাম না, সেই অ্যারোটা এখানে হুম নিয়ে এসে প্লেস করা হয়েছে। অ্যারোটা ছিল এমন, এখানে অ্যারোটায় যদি যাই এমন ছিল, এর কালারটা রাইট ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশনে যাওয়া হয়েছে, যাওয়ার পরে এখান থেকে কি করা হয়েছে, কালার ওভারলে করা হয়েছে। কালার ওভারলে ওভার টাইপের একটা কালার, এখানে এই যে কালার কোড, এই কোডটা যদি আপনারা কালার কোডের ওই জায়গায় বসান আপনাদের ওখানে সেম কালারটা হবে। আচ্ছা, এইভাবে এইভাবে করা হয়েছে আর কি। ঠিক আছে, একদম ইজি প্রসেস। ঠিক আছে, এইভাবে এই জিনিসটা করা হয়েছে। কথা বুঝছেন? হুম আচ্ছা, এই হচ্ছে আজকের ক্লাসের মূল ব্যাপার। এবং আপনাদেরকে আমি ক্লাস শেষেই আপনাদেরকে লিংক দিব, ওই লিংকে আপনারা ড্রাইভের লিংক থাকবে, ওটা আপনারা ইংলিশ এবং বাংলা, যারা আমাদের কোর্স করতেছে তারা ইংলিশ এবং বাংলা প্রিমিয়াম ফ্রি যত ফন্ট আছে আপনারা হুম এখান থেকে ইজিলি ফ্রিতে আপনারা নিতে পারবেন। কিন্তু যারা আমাদের কোর্সে এনরোল করছেন শুধু তারাই। তাছাড়া ইউটিউব ফেসবুক থেকে যারা দেখতেছেন তাদের জন্য কিছু থাকতে পারে প্রিমিয়ামের, বাংলার ভিতরে কিছু প্রিমিয়াম পার্ট থাকতেও পারে, নাও পারে, নট শিওর। কিন্তু এটা একটা গোছালো কায়দায় সোশ্যাল মিডিয়া থাম্বনেলের জন্য মোস্ট পপুলার ফন্ট গুলা এখানে আপনারা আমাদের বিহ্যান্সে গেলে এটা সম্পূর্ণভাবে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আপনারা আবার লিঙ্ক দেওয়ার পরে জয়েন করবেন ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।